আমরা আছি এখন উত্তরা দক্ষিণ। এটা হলো উত্তরা দক্ষিণের মেট্রো স্টেশন। আমাদের প্রত্যেকটি মেট্রো স্টেশনে যে লিফটগুলো আছে এটা কিন্তু সকলের জন্য না, আর সেটার কারণ হলো এখানে এই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু দেওয়া আছে যে এই লিফটটা কারা কারা ইউজ করতে পারবে। আমরা যদি একটু দেখতে পাই, এই লিফটটা ব্যবহারযোগ্য যারা তাদেরকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আমরা সকলে কিন্তু এই লিফটটা ইউজ করতে পারবো না। তো যেই ব্যক্তিদের জন্য এই লিফটটা ইউজ করা যাবে সেগুলো খুব সুন্দরভাবে এখানে ড্যাশবোর্ডে দেওয়া আছে। কাজেই এটা যারা আমরা সুস্থ আছি তাদের জন্য না, আর আমরা যদি ইউজ করতে যাই আমাদের জন্য সামনে সিঁড়ি টাইপের যে লিফটগুলা সেগুলা অ্যাভেলেবেল। এই যে আমরা কিন্তু এখন স্টেশনের যে লিফট সেখানে আমরা এখন আছি। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনটা প্রায় ফাঁকা থাকে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন এই স্টেশনটা বিকেলের আগ পর্যন্ত এরকমই থাকে। এখন যেমনটা আমরা ফাঁকা দেখতে পারতেছি এই উত্তরা দক্ষিণ সেন্টারটা কিন্তু এরকমই থাকে। আর এই মেট্রো স্টেশনটাতে খুবই কম যাত্রী ওঠানামা করে। মেট্রো স্টেশনগুলোতে কিন্তু ঠিক এরকম ভাবে এই লিফটটা ইউজ করে, আর এটা সবসময় ওপেন থাকে। আপনি ওঠার পরেই কিন্তু সব জায়গায় বোর্ড নোটিশ করা থাকবে, আপনি কোথায় যাবেন, প্ল্যাটফর্ম কোথায়, টিকিট কোথায় কাটবেন, সবকিছু কিন্তু নোটিশ করা থাকবে। আপনার আশেপাশে নির্দেশনা আপনাকে অটোমেটিক গাইড করা হবে। আমাদের সাথে বাইক থাকার কারণে আমরা দূর থেকে আসি নাই। আমাদের বাইকটা যেহেতু উত্তরা দক্ষিণ স্টেশনের নিচে রাখছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু সামনে যাব। আর এটা যাওয়ার কারণ হলো মেট্রো উদ্বোধন হয়েছে 2022-এ, কিন্তু আমি আমাদের শহরের স্টেশন উদ্বোধন হওয়ার পরে এই আজকে 2025-এ আসলাম। আসলে মেট্রোর ভিডিও অনেকে করছে, অনেক রকম ভিডিও দেখছি, কিন্তু আমি এখনো মেট্রোতে উঠি নাই। তো আমার প্রথম মেট্রোতে উঠা। তো মেট্রোতে উঠে চলুন দেখি আসলে এখানে টিকিট কিভাবে নিতে হয়, বা র্যাপিড পাস বলে একটা কার্ড দেয় সেটা কিভাবে নেয় আমি কিন্তু জানি না। আমি যদিও ভিডিওতে একটু দেখছি, কিন্তু আমি এখন চেষ্টা করে দেখব এটা আমি ইজিলি নিতে পারি কিনা। তো এটাই হলো সেই টিকিটের যে সেটআপটা, এটা হলো সেই জায়গাটা। আর র্যাপিড পাস যেটাকে বলে, তো এই যে এখানে কিন্তু টাকা প্রদান করে। আমি কিন্তু এখনো টাকা দেইনি। যেমন এখানে কিন্তু অপশন সবকিছু দেওয়া আছে। ইভেন আপনি যেখানে যাবেন সেই জায়গাগুলো কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। দেখেন এখানে কিন্তু যে কারওয়ান বাজার দেওয়া হয়েছে। জি ভাই দেন, ঠিক আছে। এই যে এখন কিন্তু টাকাটা ঠিক এভাবে প্রবেশ করাতে হয়। এই যে এখানে টাকাটা দেওয়া হয়েছে, এখানের ভাড়া যেটা সেই ভাড়া রেখে এই নিচে দিয়ে কিন্তু আমাদের টাকাটা আসবে। আর এই যে র্যাপিড কার্ড যেটা, এই যে র্যাপিড কার্ড হলো এইটা, এই র্যাপিড কার্ডটা ছাড়া কিন্তু আপনি স্টেশনে ঢুকতে পারবেন না, ঠিক আছে। আর এখানে যেহেতু 200 টাকা দেওয়া হয়েছে, এই যে টাকাটা ব্যাগও আইসা পড়ছে। আর 60 টাকা হলো ভাড়া হয়েছে, এখানে 140 টাকা, এই যে 140 টাকা আইসা পড়ছে। তো এটা কিন্তু খুবই সিম্পল। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই সিম্পল, বাট যারা বুঝে না তারা মনে করে এটা হয়তো অনেক কঠিন একটা কিছু। আমার আগে যেহেতু 2-1 র্যাপিড পাসটা নিছে, টাকা দিয়ে কিভাবে নিছে সেটা আমি দেখতে পারছি, আর আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে দেখার পরে, যেহেতু আমি জানতাম না। তো আমি এখন ট্রাই করে দেখব যে আমার জন্য আসলে কতটা ইজি হয়েছে। আশা করি আমিও পারবো। যেমন আমরা যাব উত্তরা দক্ষিণ থেকে উত্তরা কেন্দ্র, এক স্টেশন আমরা যাব একক যাত্রা টিকিট সংখ্যায়। যে টিকিট সংখ্যা যদি আমরা দেই, টিকিট সংখ্যা আপনি একা থাকলে একা, দুজন থাকলে দুজন, 5 পর্যন্ত দেয়া আছে। যেমন আমরা 2 জন আছি, এখানে 2 দিলাম। এখন কিন্তু আমরা এই যে টাকাটা দিব এখানে। আচ্ছা টাকাটা আমাদের নেয়নি, কেন নেয়নি জানি না, ভাঙতি নাই। আমাদের কিন্তু 100 টাকা মানে নোট নিল না, তার মানে ভাঙতি নাই। হয়তো বা ভাঙতি নাই কিনা, এখন 50 টাকা দিয়ে চেষ্টা করবো যে 50 টাকা নেয় কিনা। তো 50 টাকা আমরা দিই। তো আমরা আবারও সেই পুনরায় কেন্দ্র সিলেক্ট করব, একক টিকিট উত্তরা যাব। উপরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাতে যাচ্ছে না আপনার ওইখানে সবকিছু ক্লিয়ার করা আছে। আচ্ছা আপনি তাহলে বাতিল করে আরেকবার চেষ্টা করুন, বাতিল করে।
এই যে হ্যাঁ বাতিল করে আবার চেষ্টা করো। এখন কিন্তু এই যে আমরা 50 টাকা চেষ্টা করে দেবো 50 টাকা নেয় কিনা। আচ্ছা 50 টাকা নিচে যদি ব্যাক করে দেয় তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে কিনা জানি না। নিচ্ছেন 100 টাকা দিচ্ছে, এটাও চলে আসছে, 50 টাকাও চলে আসছে। আসলে কেন চলে আসছে আমি জানি না। এখন ওনাদের কাছে হেল্প পাই কিনা দেখি, হেল্প দেখছে তারা আমাকে কি বলে। মেশিনে প্রবলেম হলে কিন্তু আপনাদের মানে নার্ভাস হওয়ার কিছু নাই। তাহলে কিন্তু এখানে যে হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কে আসলে কিন্তু আপনাদেরকে সমস্যাটা সমাধান সাথে সাথে করে দেওয়া হবে। যেমন আমি এখানে আসছি, আমাকে র্যাপিড কার্ড কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে। আমি 50 টাকা দিছি, আমাকে 10 টাকা ফেরত দিছে। কাজে আপনারা যদি মেশিনে কোনো সমস্যা, অনেক সময় টাকা ভাঙতি থাকে না, তো ভাঙতি না থাকার কারণে অনেক সময় এই সমস্যাটা হয়। যেহেতু ভাঙতি ছিল না তাই আমি হেল্প ডেস্কে এসে হেল্প নিছি, আমাকে সাথে সাথে তারা সমাধান করে দিছে। তো যাই হোক, আমরা একটা স্টেশনে যাব, আর এই স্টেশনের মানে রেট হলো 20 টাকা করে। আমরা দুইজন যেহেতু, তো দুইজনের জন্য দুইটা র্যাপিড পাস নেওয়া হয়ে গেছে। তো চলুন এখন আমরা সেকেন্ড স্টেপে যা দেখি সেকেন্ড স্টেপটা কেমন। প্রত্যেকটা কিন্তু প্ল্যাটফর্ম ভাগ করা আছে। আপনি কিন্তু টিকিট নেওয়া শুরু থেকে তারপরে যেতে যেতে যে স্টেপগুলা, সেই স্টেপগুলো কিন্তু পূরণ করে করে যেতে হবে। যারা একেবারে নতুন তারা হয়তোবা যদি না বোঝেন, আপনারা মানে সাপোর্ট নেবেন। এখানে যেমন সবসময় মানুষ থাকে বা যারা হেল্প ডেস্কে থাকে তাদের সাপোর্ট আপনি চাইলে যেতে পারবেন। তো আমরা এখন এদিক দিয়ে যাবো। এই যে এখানে কিন্তু আপনার গেট আটকানো থাকবে। র্যাপিড পাসটা যখন স্ক্যান করাবেন, এই যে এখানে কার্ড স্ক্যান করার জন্য কার্ডটা দিলে কিন্তু আপনাকে খুলে দিবে। আসো, এই যে আমরা 2টা কার্ড স্ক্যান করছি, আমাদের দুইজনকে কিন্তু খুলে দিছে। এখন আমরা মেট্রোতে ওঠার জন্য যেই যে স্পেসগুলা, যে পদক্ষেপগুলা, আমরা এখন আর কি মেট্রোতে যাওয়ার উদ্দেশ্যে এখনো আছি। আমাদের আরো এক স্টেপ উপরে যেতে হবে। এক স্টেপ উপরে যাওয়ার পরে কিন্তু আমরা মেট্রোতে উঠবো। আমি ভিডিওর শুরুতেই বলছিলাম উত্তরা দক্ষিণে অনেক কম মানুষ থাকে, আর সেটার প্রমাণ দেখেন এখানে আমি একাই আছি। উত্তরা দক্ষিণ থেকে উত্তরা সেন্ট্রালে যাচ্ছি, আমি একাই এখানে, দেখেন আর কেউ নাই। দেখেন লিফট অনেকক্ষণ যাবত বন্ধ হয়ে থাকার কারণে, চলাচল না থাকার কারণে স্টপ হয়ে আছে। এটা যদিও অটোমেটিক, সামনে গেলেই এটা যে সেন্সর থেকে অটোমেটিক অন হয়ে যাবে। যে দেখেন একটু সেন্সরটা কাজ করলে এই যে অন হয়ে গেছে, সেন্সর কাজ করছে, অন হয়ে গেছে। এখন আমরা উপর দিকে যাব। আমরা কিন্তু স্টেশনের মেইন পয়েন্টে চলে আসছি অলরেডি। এটাই কিন্তু স্টেশনের একেবারে মেইন পয়েন্ট। এখানে কিন্তু মেট্রো আসবে এবং এখানে ওঠার পরে আমরা যে গন্তব্যের জন্য টিকিট নিছি সেখানে যাব। মেট্রো অলরেডি চলে আসছে, এখনই কিন্তু আমরা মেট্রোতে উঠবো। চলে আসছে গেট বরাবর। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এরকম সিস্টেম লাইন করা থাকে, যে এরকম লাইনের মধ্যে আপনাদের থাকতে হবে। যদিও এই জায়গাটা ফাঁকা থাকার কারণে এখানে কেউ নেই, বাট এরকম যে লাইন করা থাকে, এই হলুদ রেঞ্জের সামনে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আমাদেরটা আশা করি একেবারে সিট খালি আছে, তো আমরা এমনিই কিন্তু এখানে সুন্দরভাবে যেতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। গেট কিন্তু অটোমেটিকলি খুলে গেছে। এই যে এটা খোলার পর কিন্তু তারপরে ভিতরে যেতে হয়। এই পাশটাতে অফিসিয়াল টাইম যেহেতু এখন না, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। যদিও অনেক আগে এই মেট্রো রেল উদ্বোধন হয়েছে। সিটিং প্লেস কিন্তু খুবই সুন্দর, একদম খুব সুন্দরভাবে সিটিং প্লেস করা। এখানে যারা দাঁড়ায় থাকবে তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর হ্যান্ড গ্রিপ গুলা করা আছে। আর এখান থেকে চমৎকার চমৎকার ভিউ পাবেন। যদি আমরা দেখি, এই ছিল আর কি মানে ছোট্ট এক্সপিরিয়েন্স। যদিও উত্তরা দক্ষিণ থেকে কিন্তু আমি উত্তরা সেন্ট্রালে আসছি, মানে মাত্র 1 পয়েন্ট সামনে আসছি, 1 স্টেপ সামনে। এটা কিন্তু আমি দেখাইছি যে উত্তরা উত্তর থেকে একেবারে মতিঝিল পর্যন্ত যাওয়া যায়। ইভেন মতিঝিল থেকে আপনারা এই উত্তরা উত্তর পর্যন্ত আসতে পারবেন। আমরা গন্তব্যে অলরেডি চলে আসি, আমাদের ট্রেন কিন্তু স্টপ হয়ে গেছে, এখন আমরা নামবো। আর আরেকটা কথা বলে রাখি, ট্রেন কিন্তু মেট্রো ট্রেনটা যখন ছাড়বে বা বন্ধ হবে তখন কিন্তু সাথে সাথে প্রত্যেকটা নির্দেশন কিন্তু তারা দিয়ে দেয়। আমি যে উত্তরা দক্ষিণ থেকে আসছি, দক্ষিণে কিন্তু ভাই কোনো মানুষই ছিল না, অথচ দেখেন উত্তরায় সেন্ট্রালে কত মানুষ আছে, অনেকেই নামবে এখন এখানে। এই যে ট্রেনটা ছেড়ে দিল আবার। এখন এটা লাস্ট গন্তব্য হলো উত্তরা উত্তর। উত্তরা উত্তর গিয়ে কিন্তু এটা থেমে যাবে, আর সব যাত্রী যারা আছে এখানে সব যাত্রী ওখানেই নেমে যাবে। আমরা কিন্তু বরাবরের মতো এরকম চলন্ত লিফটে আবার নেমে যাব এবং নেমে নিচ পর্যন্ত যাব। তো আসলে মেট্রোর এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে, আর আমার কাছে খুবই ভালো লাগছে।
যারা মেট্রোতে উঠেন নাই তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মেট্রোতে একটু ওঠার জন্য। যদিও আমাদের দেশে এটাই প্রথম, এই মেট্রোতে উঠে আপনারা অনেক এনজয় করতে পারবেন, সেটা অল্প কিছুক্ষণের জন্য হলেও আমি মনে করি। ফার্স্ট অফ অল আমি কিন্তু একটা ওয়ার্নিং নোটিশ মানে ফলো করতে পারিনি। যেমন যেমন এখানে যে ইয়েলো যে স্টেপটা দেওয়া, এই ইয়েলো স্টেপের সামনে বা ইয়েলো স্টেপের উপরে দাঁড়ানো কিন্তু সম্পূর্ণ নিষেধ ট্রেন আসা আগ পর্যন্ত, এবং ট্রেন এসে যখন গেট খুলবে তখন আপনি এই ইয়েলো স্টেপে পা দিতে পারবেন এবং ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে যে ইয়েলো স্টেপগুলো আছে, এই ইয়েলো স্টেপগুলোতে কিন্তু ট্রেন আপনার গন্তব্যে না আসা পর্যন্ত এখানে আপনি পা দিতে পারবেন না, এটা সম্পূর্ণ কিন্তু নিষেধ। এবং এই নোটিশগুলা বিভিন্ন জায়গায় আছে কিন্তু আমরা হয়তো বা অনেকে খেয়াল করি না। বাট এখানে কর্মরত কিছু ভাই আছে, তারা নক দিয়ে ফেলে, তারা কিন্তু আমাদেরকে খুবই সুন্দরভাবে সতর্ক করে দেন। যেমন আমি খেয়াল করতে পারিনি, আমাকে এক ভাই সতর্ক করে দিছে যে ট্রেন আসার আগ পর্যন্ত যেন হলুদ ওই স্টেপটার এখানে না যাই। আর এটা আমাদের ভালোর জন্যই, কারণ এই হলুদ স্টেপটার ওইখানে গেলে যেহেতু একটা ইলেকট্রিক একটা যান, যেহেতু এই মেট্রোটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক্যাল, সো ইলেকট্রিক্যাল যে কোনো প্রবলেম হইতে পারে, আল্লাহ না করুক যে কোনো সমস্যা হইতেই পারে। তো যাই হোক, আমাদের যে কোনো জায়গায় যে ওয়ার্নিং নোটিশগুলো দেওয়া থাকে আমাদের প্রত্যেকের উচিত সেই ওয়ার্নিং নোটিশগুলোকে ফলো করা এবং ওয়ার্নিং নোটিশগুলোকে মানা। আমরা কিন্তু অনেকে ওয়ার্নিং নোটিশগুলো মানি না, আর না মানার কারণ হলো আমরা মনে করি যে না কোনো সমস্যা হবে না, এইটা ভেবে হয়তো বা আমরা ওয়ার্নিং নোটিশগুলো কিন্তু আসলে মানার চেষ্টা করি না। যেমন এই ওয়ার্নিং নোটিশটা আমাকে দেওয়া হয়েছে, আমার মনে হয় না যে নেক্সট টাইমে এই ওয়ার্নিং নোটিশটা আমাকে দেওয়া লাগবে, কারণ আমাকে যেহেতু এটা আমার ভালোর জন্য দেওয়া হয়েছে বা আমাদের ভালোর জন্যই বলা হয়, কাজেই আমি এটা আমার দায়িত্বে আমার মতো ঠিক রাখার চেষ্টা করব। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুন্দরভাবে নোটবোর্ড দেওয়া আছে। দেখেন আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা কিন্তু এইখানে দেওয়া, এই যে একটা ছবির মধ্যে দেওয়া আছে, এই যে হলুদ যে স্টেপটা এখানে যাওয়া নিষেধ, এই যে নিষেধ করে দিছে। এই মেট্রো স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি 10 মিনিট পর পর এই ফ্লোর ক্লিন করা হয়। প্রতি 10 মিনিট পর পরই কিন্তু এই ফ্লোরগুলো ক্লিন করা হচ্ছে, যাতে এখানে কোনো ময়লা বা কোনো নোংরা পরিবেশ তৈরি হতে না পারে। তো এটা খুবই সুন্দর, ভালো লাগার একটি বিষয়। ওঠার সময় যেমন চলন্ত সিঁড়ি ইউজ করছি এবং নামার সময়ও কিন্তু সেই চলন্ত সিঁড়িটাই আমরা ইউজ করতেছি। আমরা কিন্তু নামার সময় যে র্যাপিড কার্ডটা সেটা কিন্তু দিয়ে যেতে হবে, জমা দিয়ে তারপর যেতে হবে। এই যে এখানে কিন্তু গেটটা আটকানো, এই যে এখন আমরা র্যাপিডটা দিয়ে এখানে কিন্তু যে মেশিনের মধ্যে আবার এটা জমা দিতে হয়, এই যে আমি মেশিনে দিয়ে দিলাম, গেট ওপেন হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আজকের মতো কিন্তু এইখানে মেট্রো স্টেশনের ভিডিওটা স্থগিত।